নয়, ডোমকল এই মহকুমায় 3টি আসন সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে, রানীনগর, জলঙ্গি, ডোমকল। সিপিআইএম জিতবে, বামফ্রন্ট জিতবে, এটা মানুষ বলছেন। তাছাড়াও পাশে হরিহরপাড়া আছে, তারপরে আমাদের আরও যদি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দেখো, তাহলে বাকি আসনগুলোতেও জোরদার লড়াই হবে। যেটা হচ্ছে আপনাকে নিয়ে কিন্তু বারবার রানীনগরে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের শ্রমিক হোসেন বলছে আপনি বহিরাগত ছিলেন লোকসভায়, কিন্তু তারা বহিরাগত দিলে এত রাগ কেন? আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে বহিরাগত? আচ্ছা, এই যে তৃণমূল বিজেপি মিলে যে এসআইআর করছে, এটাই তো সব মুসলমানদের বহিরাগত বলে নাম বার করে দিচ্ছে। এটা তো আরএসএস এর কথা, এটা মমতা বলে। আর শ্রমিক রাজনীতি বোঝে না, শুধু চুরি জোচ্চুরি মস্তানি গুন্ডামি বোঝে। এজন্য যা মমতা বলছেন তাই বলছে। এটা বুঝতে হবে ওকে, যেটা মমতার ভাষা। বহিরাগত আমরা বলি না, আমরা দেশের মানুষকে সবাইকে দেশের মানুষ মনে করি। আচ্ছা, বলছি আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট হয়েছে, সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে, আসন রফা হয়েছে। যখন রফা হয় তখন কিছু দর কষাকষি হয়, সেই দর কষাকষি হচ্ছে, চিন্তা করতে হবে না, আগামীকাল সব হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলায় এখনো 7খানা আসনে আপনাদের প্রার্থী দেওয়া বাকি রয়েছে। না, 7খানা নয়, হিসেবটা ঠিক করো। হয়েছে, সব অনেক হয়েছে, বলো। ভরসা আছে আইএসএফের সঙ্গে? অনেকগুলো হয়েছে, শুধুমাত্র শামশেরগঞ্জ বাকি আছে, সাগরদিঘি বাকি আছে। হিসেবটা পাকা রাখো, আমি আপডেট খবর দিলাম। হ্যাঁ, সাগরদিঘি থেকে কংগ্রেসকে সমর্থন করবেন? আমি কি টেলিভিশনের সামনে বসে কি ক্যামেরার সামনে বসে সিদ্ধান্ত হয় নাকি? এগুলো আলাপ আলোচনা হয়। দেখলেন আইএসএফের সঙ্গে কত 5 দফা আলোচনা হয়েছে, তারপরে সিদ্ধান্ত হয়। এটা বুমের সামনে হয় না, বোমার সামনে হয় না। শোনা যাচ্ছিল আপনারা সদরে, অর্থাৎ জেলার প্রতিটি সদরে আপনারা প্রার্থী দিবেন না, যেমন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে লড়াই করতে পারে। এটাও ভুল কথা। প্রত্যেকটা সদর দেবো না, বরঞ্চ দেবো। কোচবিহারেও দিচ্ছি, আগে ফরওয়ার্ড ব্লক লড়তো। আমরা আলিপুরদুয়ারে দিচ্ছি, আগে আরএসপি লড়তো। রায়গঞ্জেও লড়ছি, আগে কংগ্রেস লড়েছিল। শিলিগুড়িতেও লড়ছি। ভুল কাল হচ্ছে কেন? আর আমরা এখনও বহরমপুরের সিদ্ধান্ত ঘোষণা করিনি, কারণ দেখো ইফতেদায় ইসমে রোতা কে আয়, দেখি আগে আগে হোতা কে আয়।